বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে। জানেন, বাংলায় এমন এক বিশ্ববিদ্যালয় আছে যেখানে আজ পর্যন্ত কোনোদিন সরস্বতী পুজো হয়নি। এই ক্যাম্পাসে কোনোদিন আসেনি সরস্বতী ঠাকুর। ক্যাম্পাসে ঘন্টা হাতে দেখা যায়নি কোনো পুরোহিতকেও। কোনোদিন ক্যাম্পাসে শোনা যায়নি সরস্বতী পুজোর অঞ্জলি। ভাবছেন তো, এ আবার কেমন বিশ্ববিদ্যালয় যেখানে কোনোদিন সরস্বতী পুজো হয়নি? এমন বিশ্ববিদ্যালয় বাংলায় আছে নাকি? বিশ্ববিদ্যালয়টি কে তৈরি করেছে জানেন? বিশ্ববিদ্যালয়টি তৈরি করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো রকম বাগদেবীর আরাধনা বা পুজো, মূর্তি পুজো হয় না। ভাবতেই পারেন, রবীন্দ্রনাথ কি হিন্দু বিরোধী ছিলেন? 1901 সাল থেকে কোনোদিন শান্তিনিকেতনে হয়নি সরস্বতী পুজো। বিশ্বভারতী শান্তিনিকেতনে কোনো ধরনেরই পুজো হয় না। তার কারণ হচ্ছে পৌত্তলিকতার পক্ষে নয়। এই যে ব্রাহ্ম ধর্ম, সেটা পৌত্তলিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। এবং শান্তিনিকেতন তো এটাও বলা যায় না যে এটা একেবারেই ব্রাহ্ম ধর্মের জায়গা। কোনো ধর্মেরই যে নিয়ম কানুন, সেটা শান্তিনিকেতনে কোনোদিনই বর্তায় না শান্তিনিকেতনের সাথে। এখানে সরস্বতী পুজো বলতে এখানে তো মূলত বিশ্বভারতীতে নিরাকার ব্রহ্মের উপাসনা করা হয় ব্রাহ্ম মতে। তো এখানে বিশ্বভারতীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতন বা কলেজ ইউনিভার্সিটিগুলোর মতন পুজো হয় না, অন্তত মূর্তি পুজো হয় না। কিন্তু তার বাইরে আমরা বিভিন্ন অধ্যাপকদের বাড়িতে যাই, সেখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়, বা বন্ধুরা মিলে বিভিন্ন জায়গায় আমরা বসি, রতনপল্লী হোক বা যে কোনো জায়গায়। তো এইভাবেই মানে একটা অন্যরকম পরিবেশে, একটা অন্যভাবে, অন্য স্বাদে এখানে সরস্বতী পুজো উদযাপন হয়। আসলে রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম ধর্মের উপাসক। ব্রাহ্মরা নিরাকার ব্রহ্মের উপাসক। একেবারে গোদা বাংলায় বলতে গেলে ব্রাহ্মরা কোনো মূর্তি পুজোতেই বিশ্বাস করেন না। তাই শান্তিনিকেতনে বিশ্বভারতীতে আজও সরস্বতী পুজো হয় না। সরস্বতী পুজোর বদলে ছাত্রছাত্রীরা মেতে ওঠেন উপাসনায়। তাই গোটা বাংলা সরস্বতী পুজোর আনন্দে মন্ত্রোচ্চারণে গা ভাসালেও বিশ্বভারতী মেতে থাকে উপাসনায়। বিশ্বভারতী তাদের যে প্রকৃতির সঙ্গে যে মেলবন্ধন, সেটিকে তাদের ভালো লাগে এবং সেই দিনটাকে তারা নিজেদের মতো করে উদযাপন করে এবং পালন করে। বোলপুর শান্তিনিকেতন থেকে প্রদীপ দলুই, নিউজ পোল বাংলা।